চট্টগ্রাম বাংলাদেশের এমন একটা বিভাগ যেখানে পাহাড়, সমুদ্র আর ইতিহাসের পাশাপাশি লুকিয়ে আছে আধ্যাত্মিক শক্তির এক আশ্চর্য গল্প। চট্টগ্রাম এমন একটা বিভাগ যেটাকে বলা হয় 12 আউলিয়ার দেশ। আজকের ভিডিওতে আলোচনা করব চট্টগ্রাম কেন, কিভাবে আর কোন ইতিহাসের কারণে 12 আউলিয়ার দেশ নামে পরিচিত হলো, ইতিহাসের আলোকে বিস্তারিত সবকিছু নিয়ে। সর্বপ্রথম আসুন আগে জেনে নিই আসলে 12 আউলিয়া মানে কি। আউলিয়া শব্দটি এসেছে আরবি অলি থেকে। অলি মানে আল্লাহর প্রিয় বান্দা, যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে সত্যের পথে ডাক দিয়েছেন। আর 12 মানে 12 জন, অর্থাৎ চট্টগ্রামে এসেছিলেন 12 জন মহান অলি বা আউলিয়া। এই ধারণা থেকে জন্ম নেয় চট্টগ্রাম 12 আউলিয়ার দেশ। ইসলামের শুরুর যুগে চট্টগ্রাম ছিল একটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। আরব বণিকরা বাণিজ্যের জন্য এখানে আসত। তারা শুধু পণ্য নয়, সাথে করে নিয়ে এসেছিল ইসলামের আলো। এই বণিকদের হাত ধরে এখানে প্রথম ইসলাম প্রচার শুরু হয়। কিন্তু ইতিহাস বলছে শুধু ব্যবসায়ীগণ নয়, এখানে আরব বণিকদের পাশাপাশি ইসলাম প্রচারে সরাসরি ভূমিকা রেখেছিলেন আরও বহু সুফি দরবেশগণ। এই সুফি দরবেশ বা আল্লাহর আউলিয়াদের মধ্যে 12 জনকে সবচেয়ে প্রসিদ্ধ রূপে ধরা হয়। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহ আমানত চট্টগ্রামের আধ্যাত্মিক ইতিহাসে সবচেয়ে পরিচিত নাম। তার মাজার আজও লাখো মানুষের বিশ্বাসের কেন্দ্র। এরপর আছেন হযরত বদর শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, যার নাম অনুসারে একসময় চট্টগ্রামের পুরনো নাম ছিল বদরপত্তন। এরপর আছেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ইরান থেকে আগত এই মহান সুফির মাজার আজও মানুষের আশ্চর্য ও কৌতূহলের জায়গা। এছাড়া আরও বহু আউলিয়ার নাম ইতিহাসে পাওয়া যায়, যাদের সম্মিলিত সংখ্যা ধরা হয় 12 জন। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে। ইতিহাসবিদরা বলেন চট্টগ্রামের আউলিয়ার সংখ্যা 12 জনের চেয়েও বেশি ছিল। তাহলে 12 আউলিয়া নামটা কেন বেশি পরিচিত? অনেকের মতে 12 সংখ্যা এখানে প্রতীকী, মানে অনেক বা গুরুত্বপূর্ণ কয়েকজন। আবার কেউ বলেন 12 জন আউলিয়ার নাম আলাদা আলাদা জায়গায় পাওয়া যায়, কিন্তু লিখিত দলিল কম হওয়ায় সব নাম নিশ্চিতভাবে সংরক্ষিত হয়নি। চট্টগ্রাম আউলিয়াদের কেন্দ্রভূমি হওয়ার পিছনে 3টি বড় কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান। চট্টগ্রাম সমুদ্র বন্দর হওয়ায় বিদেশি সুফিদের আসা যাওয়া সহজ ছিল। 2 নম্বর হচ্ছে পাহাড় ও নিরিবিলি পরিবেশ, আল্লাহর ওলিদের ধ্যান ও ইবাদতের জন্য আদর্শ জায়গা। 3 নম্বর হচ্ছে স্থানীয় মানুষের গ্রহণযোগ্যতা। চট্টগ্রামের মানুষ বরাবরই সুফি দরবেশদের সম্মান করেছে এবং বর্তমানেও করে যাচ্ছে। এখনও অনেকে বিশ্বাস করেন চট্টগ্রাম বিপদ থেকে রক্ষা পায়। এই শহরের উপর আউলিয়াদের দোয়া রয়েছে। বড় বড় দুর্যোগে শহর অলৌকিকভাবে বেঁচে যায়। এসব বিশ্বাসী 12 আউলিয়ার দেশ নামটাকে আরও শক্ত করেছে। 12 আউলিয়ার দেশ, এটা শুধু একটা নাম না, এটা চট্টগ্রামের ইতিহাস, আত্মা আর বিশ্বাস। ইতিহাসে যত মতভেদ থাকুক না কেন, একটা বিষয় নিশ্চিত যে চট্টগ্রাম ইসলামের আলো ছড়ানোর পেছনে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রভূমি ছিল। আর তাই আজও গর্ব করে বলা হয় চট্টগ্রাম 12 আউলিয়ার দেশ। আপনার কি মনে হয়, চট্টগ্রামে কি শুধু 12 জন আউলিয়া এসেছিলেন, নাকি এটা শুধু একটা প্রতীকী চিহ্ন? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।